হ্যালো ফ্রেন্ড, আশা করছি সবাই ভালো আছো। তো দেখো এটা কি পালক পনিরের মতো লাগছে না দেখতে, কিন্তু এটা আসলে পালক পনির না। এখানে আছে হচ্ছে পালক আলু বা পালক গোবি। তো আমাদের এদিকে বাংলাদেশে ওই তোমাদের ওদিকের মতো মানে ইন্ডিয়ার মতো অ্যাভেলেবেল এতটা পনিরের প্রচলন নেই। পনিরটা যদি মানে তোমার নিতে হয় তাহলে তোমার নিজে তৈরি করে নিতে হবে। তো আমার বাড়িতে যে দুধ দেয় লোকটা, উনিও আসছেন না, বেশ কিছুদিন হয়ে গেল। আমি পালকগুলো রেখে দিয়েছিলাম পালক পনির বানাবো বলে, যে দুধ এলে দুধ দিয়ে পালক পনিরটা বানাবো। তো উনি আসছিল না, তো ভাবলাম অন্যরকম কিছু ট্রাই করি। তাহলে অন্যরকম কিছু ট্রাই করলে ওটা তোমাদের সাথে শেয়ারও করা হবে আর এটা বানানো হয়ে যাবে। তো এটা হচ্ছে পালং আলু গোবি, আর ওপর থেকে দেখো আমি সেদ্ধ ডিমও দিয়েছি, এটা গার্নিশের জন্য। বাটার অথবা ক্রিম দেওয়া হয় এখানে, আমার কাছে বাটার আর ক্রিমও ছিল না, তাই ওপর থেকে আমি ঘি, যেটা দেশি ঘি, ওটা দিয়ে দিয়েছি। ওটা দিয়ে আমি পালং পনিরটাকে ফিনিশ করেছি। তো আজকে আমাদের রেসিপি পালং পনির বন্ধুরা। আর এখানে তোমাদের সাথে আর কিছু মুহূর্ত শেয়ার করব আমার মেয়ের। দেখো উল্টাপাল্টা ক খ গ এটা কি লিখছে, তারপর ক্লে দিয়ে ও কি কি বানাচ্ছে, এগুলোই তোমার সাথে আজকে শেয়ার করছি। তো ভিডিওটি যদি কোনো জায়গায় একটুকু ভালো লেগে যায় তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর দেখো দেওয়ালের কি অবস্থা, এগুলো কিন্তু সব ওই করেছে। ও খাতা থেকে বেশি দেয়ালে লিখতেই পছন্দ করে। তো আমার ঘরের কোনো মানে জায়গা নেই দেয়ালে যে ওর এরকম আঁকি বুকি নেই, সবখানেই দেয়ালে দেখবে এরকম আঁকি বুকি উল্টাপাল্টা মানে আঁকা লেখা আছে। আর আমাদের এদিকে পার্টি হচ্ছে নিউ ইয়ারের পার্টি, তো তাই জন্য ওইসব সাউন্ড আসছিল। জানি না কপিরাইট দেবে কিনা, কপিরাইট দিলে তো অবশ্যই এইগুলো মিউট করতে হবে। তো এগুলো কি বানিয়েছে ওটাই তোমাদের সাথে আমি একটু শেয়ার করছি। ও এগুলো রোজই বানায়, তো আমি একটু সময় পেলে ভিডিও করি, নয়তো থাকে। তো আজকে কিছুটা শেয়ার করলাম তোমাদের সাথে। এই দেখো ফুল বানিয়েছে, আবার ফুলের নিচে এগুলো আবার ঘাসও দিয়েছে, ফুলের নিচে ঘাস দিয়েছে, আর ওই যে ঝাড়ের মতো হয় না, এগুলো দিয়েছে। তো ভালোই লাগলো আমার কাছে। আমি বললাম পাতাগুলো গ্রিন করতে পারতে, পরে বললো তুমি তো আমাকে গ্রিনটা দেওনি, তাহলে আমি কিভাবে করবো গ্রিন পাতাটা। যাই হোক, এক কালার দিয়েই করেছে। তো ফুলটা সুন্দর লাগলো আমার কাছে, খুব ভালো লাগলো, তাই আমি তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি। তো তোমাদের কেমন লাগলো এইসব ক্লে দিয়ে? আমার মেয়ে সারাদিন রাতি বানাতেই থাকে, ওগুলো তোমাদের সাথে একটু করে শেয়ার করছি আর কি, আর কিছুই না। তো দেখো আবার আরেকটা জিনিস বানিয়েছে, এটা হচ্ছে গাজর। জানি না কতটা দেখাতে পেরেছি। গাজর বানিয়েছে, ওই এক কালার দিয়ে গাজরটা বানিয়েছে, গ্রিন ক্লে দেয়নি, কারণ একবারে সব ক্লে দিয়ে দিলে নষ্ট করে ফেলে, এই জন্য একটা করে দেওয়া হয় প্রতিদিন। সবুজ পাতাটা করতে পারতো, কিন্তু সবুজ ক্লেটা দেয়নি, তাই এটাও অরেঞ্জই করেছে। গাজরটা দেখতে খুব আমার কাছে কিউট লাগছিল, তাই আমি ভাবলাম তোমাদের একটু দেখাই, একটু শেয়ার করি। যেহেতু প্রতিদিন ভিডিও দেওয়া খুবই কষ্টকর বন্ধুরা, যারা রোজ ভিডিও দাও তারা অবশ্যই জানো, সবসময় ভিডিও থাকে না, করা যায় না, হয়ে ওঠে না। রান্না কিন্তু প্রতিদিনই হয়, কিন্তু ভিডিও করার মতো রান্না আর কি হয়ে ওঠে না। রান্না করতে গেলে, ভিডিও করতে গেলে অনেকটা সময় চলে যায়, তাও করা হয় না। আর বাড়িতে মেহমান বা গেস্ট এলে, গেস্ট যদি থাকে তাহলে তো হলোই, লেট হয়ে যায় আরও বেশি, তাই আর করা হয়ে ওঠে না ভিডিও। তো দেখো এটা গাজরটা খুব কিউট লাগছিল, তাই আমি একটু তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম।
আরও উল্টাপাল্টা খুব মানে অনেক কিছুই বানায়। এটা কি শাপলা ফুলের পাতা বানিয়েছে, শাপলা ফুলের পাতা, আরও কি শাপলা ফুল, ওই আরও কি ওই সাইডে এটা কি লম্বা মতো কি দিয়েছে ভগবানই জানে। পাতাটা ভালো লাগলো আমার কাছে, কিন্তু শাপলা ফুলটা উল্টা পাল্টা হয়েছে আর কি। এই পাপড়িগুলো ভালোভাবে বোঝা যাচ্ছিল না। যাই হোক, এদিকে আমি রান্নায় চলে এসেছি। যেহেতু পালং বানাবো তাই পালং শাকটাকে আমি একটু নুন দিয়ে ভাপিয়ে নিব, ঢাকবো না। ঢেকে দিলে কিন্তু পালং শাকটা কালো হয়ে যাবে। আমি ঢাকা না দিয়ে লবণ দিয়ে একটু ব্লাঞ্চ করে নেব পালং পাতাটাকে। আমি কিন্তু কোনো জল দেইনি। এখানে দেখো আলু আর ফুলকপিটাকে আমি নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আর এদিকে পালংটাকে না ঢাকা দেইনি, জলও দিইনি, শুধু নুন দিয়ে ভাপিয়ে এখানে আইস ওয়াটার রেখেছিলাম, আইস দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব হাফ লেমন। তো আমি হাফ লেমন তারপর আইস ওয়াটার দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। যেহেতু পালং পনিরটা আমরা সবাই খেয়েছি, সবাই রেস্টুরেন্টেও খেয়েছি, তো পালংয়ের পনির পাচ্ছিলাম না, তাই পালং আলু বা পালং গোবি বানালাম। এটা কিন্তু নিরামিষভাবেও বানানো যায়। দেখো ফোড়নে একটা তেজপাতা দিয়েছি, আর দিয়েছি দুটো শুকনো লঙ্কা। আর যেহেতু পালং শাক তাই মেথিটা যায়, আমি একটু মেথি দিয়েছি। তোমরা চাইলে জিরেটাও দিতে পারো, আমি এখানে জিরেটা দিইনি। দেখো পালং শাকটাকে ব্লেন্ড করে নিয়েছি। কালারটা কত সুন্দর এসেছে, কেননা আমি লেবু আর ওই আইস ওয়াটার ইউজ করেছি। এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি, আমি একটু ভেজে নেব। আমি যেহেতু নিরামিষভাবে করছি না তাই পেঁয়াজটা ইউজ করছি। তোমরা যদি নিরামিষভাবে করো তাহলে পেঁয়াজটা বাদ দিতে পারো। আমি এখানে আদা রসুন বাটা ইউজ করেছি, রসুনটাও বাদ দিয়ে শুধু আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়েও করতে পারো, খুবই ভালো লাগবে। আশা করছি অন্য কোনো রেসিপিতে আমি পালং পনিরটাও দেখাবো, যখন পনিরটা বানাতে পারবো বাড়িতে। তো এটাকে একটু ভেজে নিয়ে আমি মশলাটা দিয়ে দেব, যেটা আদা, এখানে আছে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট, এটা আমি দিয়ে দিচ্ছি। একটু ভালোভাবে এটার কাঁচা গন্ধটা যাওয়া অবধি ভালোভাবে ফ্রাই করে নেব। তো তোমরা নিউ ইয়ারটা কিভাবে কাটাচ্ছ, কিভাবে কাটালে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। বেসিক মশলা দিয়ে দিলাম, এখানে হলুদ গুঁড়ো দিলাম পরিমাণ মতো। তোমরা চাইলে ধনে জিরেও দিতে পারো, আমি আর দিলাম না। এখানে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি, একটু জল ইউজ করেছি। এখন আমি ভেজে রাখা ফুলকপি আর আলুটা দিয়ে দিলাম। ওই পনিরের জায়গায় আমি এগুলো ইউজ করছি আর কি। আমাদের কাছে পনির নেই, কিনতে পাচ্ছি না, তাই বলে কি আমরা পালং পনিরের মতো রেসিপি খাবো না? অবশ্যই খাবো। এখানে আমি পালং পনিরের জায়গায় বানানোর আলু অথবা গোবি, যেটাই বলো, পালং আলু গোবিটাই করছি। একটু ফ্রাই করে আমি পালংটা দিয়ে দেব। তো আমি দেখো মশলার সাথে ভালোভাবে আলুটা আর ওই ফুলকপিটাকে একটু ফ্রাই করে নিলাম, তাহলে মশলাগুলো এটার ভিতরে ঢুকে যাবে। তারপর ওই ব্লেন্ড করে রাখা পালংটা আমি দিয়ে দিচ্ছি। তো এটার সাথে আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। বেশি কিন্তু এখানে জল ইউজ করা যাবে না, নয়তো পালংটা আবার কালো হয়ে যেতে পারে। তো আমি এটা ভালোভাবে দিয়ে দিচ্ছিলাম, দিয়ে এটাকে একটু শুকিয়ে নেব। যেহেতু আইস ওয়াটারটা ইউজ করা হয়েছে, এটা একটু শুধু একটু টানিয়ে নেব, বেশিক্ষণ দেব না, তাহলে আবার এর কালারটা আবার চেঞ্জ হয়ে আসবে। তো দেখো এটা প্রায় তৈরি হয়ে গেছে। এটাতে তোমরা ওই বাটার আর ক্রিম যদি থাকে হাতের কাছে তাহলে ইউজ করতে পারো। আমার কাছে নেই আপাতত, তাই আমি ইউজ করতে পারলাম না। এখানে জানোই পালং পনির কাসুরি মেথি ইউজ করতে হয়, তো আমি এখানে কাসুরি মেথিটা ইউজ করেছি।
মানে মেথি গুঁড়াটা আমার যেটা বাসায় ছিল, বাড়িতে ছিল যেটা মেথি গুঁড়োটা, ওটা আমি ইউজ করেছি। আর শেষে আমার কাছে একটা ডিম সিদ্ধ ছিল সাজানোর জন্য, আমি উপরে একটু দিয়ে দিলাম। দেখো এটা হয়ে এসছে, এখন নামিয়ে নেব। আমি এটা বেশ খানিকক্ষণ এটাকে আমি টানিয়েছি। তো এটাকে আমি আর টানাবো না, যেহেতু আর কোনো জল আমি এখানে ইউজ করিনি, আমি এভাবে নামিয়ে নিব। ডিমটা দিয়ে আমি গার্নিশ করে দিলাম, শুধু গার্নিশের জন্য আমি এখানে ডিমটা ইউজ করেছি, সাজানোর জন্য। আর দেখো প্লেটটা আমি এই ভিডিও করার জন্য কিনেছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। নতুন প্লেটটা তোমাদের কাছে মানে কেমন লাগলো প্লেটটা আর রেসিপিটা অবশ্যই জানিও। নতুন প্লেটটাই এই আজই প্লেটটা নিয়েছি আর আজই ভিডিওটা করলাম, টেনেছিল প্লেটটা। তো একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি আরেকটু সাজানোর চেষ্টা করছিলাম, ঘরে যাই থাকে তাই দিয়ে একটু সাজানোর চেষ্টা করলাম। সেদ্ধ ডিম ছিল, ওটা দিয়ে একটু সাজিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, ব্যাস একটু খাবারের ফটোশ্যুট করে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, নেক্সট ভিডিওতে। বন্ধুরা এভাবেই সাথে থেকো, পাশে থেকো, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই সাপোর্ট করো। আমিও তোমাদের পাশে থাকবো, পাশে থাকার চেষ্টা করছি। আপনার যদি কোনো ভুল হয় নিজেদের ভুলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আর এতক্ষণ যারা মূল্যবান সময়টা আমাকে দিলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা, একদম মন থেকে ধন্যবাদ। যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটির পাশেই থেকো, আমিও তোমাদের পাশেই আছি। টাটা, বাই বাই, গুড নাইট, স্টে